নৌকা দেখতে আসলাম আর কি। নৌকার বয়স কতদিন ভাই? বয়স মোটামুটি 80 হবো। আমার বয়স 70। আমার বাপের মানে জিনিসটা, আমরা ছিলাম 2 ভাই। এই নৌকাটা আমার ভাগে ফেলাইছে। 2 বছর কিনছি, একটা ঘর দিছি। আমার বয়স আছে, আমিও সারি। এটাই আপনি লাস্ট নৌকায় হাত দিবেন, এরপর আর এই নৌকা ছাড়বেন না। তো এটার কাহিনীটা যদি বলতেন আর কি। বাপের আমাইলে 2-3 ধান তক্তা আর একটা নৌকা যদি আমি গাঁথি, ওইটাই লাগাম। মানে আপনার এই চিঠিটা আরেকটা নৌকার মাঝখানে নিয়ে যাবেন, ওইটাই আমি লাগাম। বুঝতে পারছি। ওনারা তো না সারে, নৌকার ভিতরে শুয়ে থাকছি। বুঝতে পারছি। আসতে পারি নাই কতদিন, মোবাইল ছিল না তো। আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হইতেছে একটু ভিন্ন ধরনের। আমরা যেহেতু বর্ষার সিজন, সেই ক্ষেত্রে আসলে আপনারা সবাই জানেন যে বর্ষার সিজনে কিন্তু ওরকম কৃষিকাজ বিশেষ করে আমাদের এলাকায় হয় না, যার কারণে হইতেছে আমাদের কৃষি রিলেটেড যে ভিডিওগুলো আছে এগুলো হইতেছে আপাতত একটু অফ আছে। তবে আমরা যদিও কোনো সন্ধান পাই কোনো একটা জায়গায়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ওইগুলো করে দেখাবো। তো যাই হোক, এখন যেহেতু বর্ষার সিজন, আমরা হইতেছে এলাকায় এক ভাই, আমার বড় ভাই আর কি, বা দাদা বলতে পারেন, উনি হইতেছে ওনার বাপের আমলের একটা পুরাতন নৌকা, যেটার বয়স মোটামুটি 80 বছরের মতো হয়েছে। দেন উনি ওই নৌকাটা মেরামত করতেছে। আসলে কিসের জন্য নৌকাটা মেরামত করতেছে, কি এমন আবেগ তার ওই নৌকার ভিতরে আছে, আমরা হইতেছে A to Z বিষয়গুলো হইতেছে আমরা তার কাছ থেকে শুনবো। আপনারা শুনবেন, তার হইতেছে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারেন, তার জন্য অবশ্যই ভিডিওটা ফুল দেখতে থাকেন। তো যাই হোক, আমরা হইতেছে ওনার যে নৌকা এখানে দেখতে পেয়েছেন, উনি হইতেছে 2 জন লেবার বা মিস্ত্রি নৌকা যারা সারে, দেন তাদেরকে অলরেডি উনি কাজ শুরু করাই দিয়েছে। আর টোটাল যে বয়সটা এই নৌকা সারার, আমরা বর্ষার প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম এর আগে, তখন থেকে হইতেছে উনি এই নৌকাটা মানে মেরামতের জন্য কাজ চলাইতেছে আর কি। তো আমাদের আজকের ভিডিওর মেন যে বিষয়টা, আসলে এই নৌকার প্রতি ওনার আবেগটা কি। যেহেতু 80 বছরের, অনেকে কিন্তু এই স্মৃতিগুলো রাখতেও চায় না, যেহেতু বাপের আমলের, বুঝতে পারতেছেন ওনার বয়স মোটামুটি 70 মতো হয়েছে। তো আসলে কি কারণে হইতেছে উনি এই নৌকার স্মৃতি ধরে রাখতেছে বা কি কারণে আসলে ওনার তো আবেগ, সম্পূর্ণ ইনফরমেশন হইতেছে আমাদের যে নৌকার মালিক জামাল ভাই, আমরা হইতেছে ওনার কাছ থেকে শুনবো। আপনারা শুনতে থাকেন, তাহলে হইতেছে সম্পূর্ণ যে বিষয়গুলো আছে, সম্পূর্ণ বিষয় হইতেছে আপনারা এখান থেকে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম জামাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই। ভালো আছেন না? তো আপনার এই নৌকা দেখতে আসলাম আর কি। নৌকার বয়স কতদিন ভাই? বয়স মোটামুটি 80 হবো। 80 প্লাস? হ্যাঁ। কি বলেন? হ্যাঁ, 80 প্লাস। 80 প্লাস। তো আপনার বয়স কত? আমার বয়স 70। আমার বাপের মানে জিনিসটা, মানে এই নৌকাটা আপনার বাপের ছিল? আপনি এই নৌকা মানে এখন পর্যন্ত মানে এত বয়সকালীন নৌকা তো আমাদের এলাকায় নাই বা কেউ রাখেও নাই। তো আপনি এই জিনিসটা রাখে দিয়েছেন, মানে এটার তো একটা কাহিনী আছে অবশ্যই। তো এটার কাহিনী যদি একটু বলতেন। এটা ছিল, আমরা ছিলাম 2 ভাই। কিন্তু আমি বড় আর একজন ছোট। হ্যাঁ। কিন্তু ওই ভাগ বনাটা হওয়ার সময়, যুদ্ধ হওয়ার সময়, এই নৌকাটা আমার ভাগে ফেলাইছে। মানে আপনার আব্বু আপনার এটা ভাগে দিয়েছিল? কিন্তু আমার আব্বা এখন নাই, মৃত্যু। এখন আমি ওই তার হাতের জিনিসটা রাখছি, মানে স্মৃতিময় হিসেবে আর কি রাখছে। যেমন আপনি তো এই নৌকা দিয়ে আপনি যেমন আগে কর্মসংস্থান কর্ম করছেন, রোজগার করছি, খাওয়াইছি। এই যে জিনিস নৌকা সারেন প্রতি বছর, তো এখন আপনি এই জায়গা কতটির মতো মিস্ত্রি গেছে এখানে? 20টার মতো মিস্ত্রি গেছে। তো এখন আপনার এই নৌকায় যত টাকা খরচ হয়েছে, তো আপনি চাইলে কি নতুন নৌকা কিনতে পারতেন না? না, তা অবশ্য পারতাম আমি, কিন্তু আমার এই সম্পদ তো পাইতাম না। আমার এই বাপের মাইলের জিনিসটা এর ভিতরে তো কাঠ আরো আছে, বাপের মাইলেই। কিন্তু এই ময়াই আমি এটা ছাড়তেছি না। বুঝতে পারছি। মানে এই জায়গা যদি আপনি 50,000 টাকা খরচ হয়, তারপরেও মনে করেন আপনি এটা সারবেন, এটা আমি রাখুম। কিন্তু এটাতে আপনি সাইরে আপনি কি এমনি কি কাজ করেন? এখন আমি এই গরু বাছুরের ঘাস কাটি, নিজে একটু চলাফেরা করি। এটাই মানে শখ জিনিসটা আর কি, এখন আর কি শখের জন্য আর কি করতেন? ওই যে বাপের মানে জিনিসটা, মানে ওটা খেয়াল করলেই একটু ঘুরলাম গাড়লাম, এটাই আর কিছু না। কিন্তু আগে কি করতেন? আগে নৌকা বাইতাম। মানে এটা দিয়ে আপনার এটা দিয়ে আপনার সংসার চালাইতেন আর কি? মানে সংসার চালাইতাম। গরু বাছুর কিনছি, একটা ঘর দিছি, একটু জমি কিনছি এই নৌকার টাকা দিয়ে। নৌকার টাকা এই কারণে তো এটার ময়া ছাড়তেছি না। অনেকে আছে না, যেমন এক জায়গায় একজনের কাজ ছাড়া অন্য জনের কাজ ভালো লাগে না। তো এই নৌকায় কয়জন মিস্ত্রির হাত ধোয়াইছেন আর কি? না, এই মিস্ত্রি এরাই কাজ করছে আমার। মানে আপনার এর মুরব্বী ছাড়ম্ব, এরা তার ছেলে পেলে হয়ে আমার এই নৌকায় ছাড়ে। অন্য কোন লোকে আমার এই নৌকা ছাড়ে না, ছাড়তে পারে না।
মানে আমাদের এলাকায় এই নৌকার কি বলে, মানে এটা ঘাসি নাও বলে। ঘাসি নাও বলে না? এটা ঘাসি এটা নাও। কি কাঠের তৈরি? এটা গজারি কাঠ, শাল কাঠ। গজারি কাঠ, শাল কাঠ আছে না? তো এখন আপনার এখানে কত টাকা, মানে কত টাকা খরচ হবে এবং কয়টা মিস্ত্রি গেছে, মানে একটু যদি বলতেন। ওই কইলাম যে 20টা মিস্ত্রি। 20টা মিস্ত্রি। আর কাঠ মাঠ কিনছেন এগুলা? হ্যাঁ, কাঠ কিনছি হলো 8,000 টাকার। 8,000 টাকা। কি কাঠ দিছেন? গজারি কাঠ। গজারি কাঠ 8,000 টাকা। আর টোটাল আপনার তাহলে কত টাকা কস্টিং যাইতে পারে? 20-30 মোটামুটি 30-32 হাজার টাকা যাবে ভাই। মানে আপনার আলকাতরা যে গ্যাস ট্যাস দেয় এগুলা দিয়ে না, ওই ইন টোটালি 32-30 এরকম যাইবো না? এই নৌকা সারতেছি মোটামুটি মনে করেন যে 50 বছর। 50 বছর হয়ে যাব। আর এই 50 বছর আগে আপনার মানে আব্বাই সারছে। তো এখন আপনি মানে শুনলাম আর কি এইটাই আপনি লাস্ট নৌকায় হাত দিবেন, এরপর আর এই নৌকা সারবেন না। না। তো এটার কাহিনীটা যদি বলতেন আর কি। কাহিনী যেমন এটা নৌকাটা হলো অনেক বয়স হয়ে গেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা সারার মতো ক্যাপাসিটি আর এখন আর নাই। আচ্ছা, এই জায়গায় কি আপনার যখন নাকি নৌকাটা তৈরি করছে, তো তৈরির কি কিছু কাঠ এই নৌকার ভিতরে কি আছে নাকি? আপনার আব্বা তো এই নৌকা সারে গেছে। আমার আব্বায়ের সারছে, হ্যাঁ। আমিও সারি। হুম। হ্যাঁ, মানে এই নৌকাটা অতিরিক্ত পুরান হয়ে গেছিল, হ্যাঁ হ্যাঁ। যার ফলে হলো এটা মানে সারার মতো যেটা ক্যাপাসিটি, হ্যাঁ। ওইটা নাই, যার ফলে হলো এমন ওনার যদি এই ছাড়ায় যতদিন রাখতে পারোনি হুম হুম। রাইখে পরবর্তীতে ওনার এই যে উনি বেসবো তো নাই, বেসপত না, হ্যাঁ। ওনার মাইটেলে রাইখে আর একটা গাইতে নিব। আচ্ছা, এই যে নৌকাটা সারলো উনি, তো আপনার একটা ইয়ে আছে না, এস্টিমেট আছে না, যে এই নৌকাটা আর এত বছরের ভিতরে হাত দিতে হবে না, যেহেতু অনেক টাকা খরচ করে ফেলাইছে। 3 বছর যাবে, মানে 3 বছরের ভিতরে ওনার আর হাত দিতে হবে না? 3 বছর পরে এটা সারতে মানে আর সারাও যাবে না, আর এটা সারবেও না। যদি পরবর্তীতে ওনার নৌকার দরকার হয় হুম হুম হুম। তাহলে এইটার বাড়িতেই রাইখে আর একটা গাইতে নিব। স্ত্রী তো বললো মানে এই নৌকা মানে এইটাই ওনার লাস্ট সারা, এরপরে আর সারবে না। তো এই নিয়ে আপনি কি বলবেন আর কি? এটা বললাম হলো মিস্ত্রিরা তো না করে, হ্যাঁ 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 কিন্তু আমি তো তাকে সারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সারি না, কিন্তু ওই বাপের স্মৃতিটা রাখতে চাই। আমি মনে করো যে ভাই, এখন যদি এই মিস্ত্রি যদি 3 বছর গ্যারান্টি দিতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এই 3 বছরের পরে যদি তারা কাজ কাম না করে, হুম হুম হুম। হ্যাঁ, হুম আমি মনে করো যে পুরান নৌকার নিচে হুম হুম। বাপের আমাইলে হুম হুম 2-3 হান তক্তা হুম হুম। আর একটা নৌকা যদি আমি গাঁথি, ওইটাই লাগাম। মানে আপনার এই চিঠিটা আরেকটা নৌকার মাঝখানে নিয়ে হ্যাঁ, যাবেন? ওইটাই আমি লাগাম। বুঝতে পারছি, ওনারা যদি আর না সারে। বুঝতে পারছি। আর তারপরে যদি টুকিটাকি সমস্যা দিয়ে আপনি সারতে পারেন, তাহলে তো আপনি সারাই চালাবেন। আমি এই মিস্ত্রি ছাড়া তো আমার নৌকা সারতে পারবো না। না, এরকম কাজ তো এখন আমাদের না, এলাকায় এরকম এদের কাজ করতে। ভালো। হ্যাঁ হ্যাঁ, এরা জানে যে নৌকাটা কোন জায়গা ক্ষতি হয়েছে, এরাই জানে। বুঝতে অন্য পারছি। কোনো মিস্ত্রি এটা জানবো না। মানে এই জায়গায় আসলে বাদে আইলে যেতে পারে। সারি। বুঝতে পারছি। আচ্ছা ভাই, এই নৌকায় আপনি কত দূর পর্যন্ত আর কি মানে করছেন আর কি, মাল লোড দিয়ে আর কি গেছেন বা মাল আনতে গেছেন, এরকম আছে না অনেকে আগে তো আছে। নৌকায়? তো যদি একটু বলতেন আর কি। 30 মাইল 25 মাইল 25 মাইল? দূরত্ব গেছি আমি। 40 মাইল। তাই না? হ্যাঁ। 40 মাইলও গেছে? 40 মাইল পর্যন্ত গেছি আমি। জয়পাড়া পর্যন্ত সুতার খেপ দিছি। তাই না? হ্যাঁ। তো এখানে আপনি কি কয়দিন, মানে অনেক আছে না সফরে আমার গেছে? যাইতে 1 রাত 1 দিন লাগছে। এক রাত একদিন? সেখানে? হ্যাঁ। 1 রাত 1 দিন লাগছে হুম, হুম। যাইতে। হুম, আসতেও তাহলে ওই টাইমই লাগছে। নৌকার ভিতরে শুয়ে থাকছি, বুঝতে পারছি। আসতে পারি নাই কতদিন। মেঘ বৃষ্টিতে আসতে পারি নাই, শুয়ে থাকছি। পরের দিন আসছি। ঝড় বৃষ্টিতে জায়গায় জায়গায় ভিক্ষে থাকছি, অনেক 12 মাইল দূরত্ব থাকছি, 15 মাইল দূরত্ব থাকছি। তখন তো আর মোবাইলের যুগ ছিল না। না, তখন মোবাইল ছিল না তো। তাহলে আপনার মানে নৌকার মাঝখানে আপনার অনেক স্মৃতি আছে আর কি। হ্যাঁ, অনেক স্মৃতি। সেই ক্ষেত্রে আপনি ছাড়তে পারতেন না। ওই অনেক স্মৃতি আছে, বিদায় হলো হুম, হুম, এদের মহব্বত হুম, হুম, হুম। ছাড়তে পারি না। আপনার মতো মানে আপনার যে একটা আশা, যেমন বাপের একটা হ্যাঁ। হাতে একটা জিনিস আপনি রাইখে দিছেন, তাও 80 বছর হয়ে গেছে নৌকার হ্যাঁ, বয়স। তো এরকম আর কি আমাদের এলাকায় বলতে আমাদের এই মানিকগঞ্জ জেলায় আমার মনে হয় না কেউ আছে। না, ঠিক আছে, আপনি একটা স্মৃতি রাখছেন, এই জিনিসগুলো ভালো আমার কাছে। মানে আমি জীবনের প্রথম দেখলাম যে এরকম মানে একজন বাপের স্মৃতি, হ্যাঁ। তাও নৌকা, আর কিছু না, অন্য কিছু না। তো যাই হোক ভাই, অনেক কথা বললাম, কথাবার্তার ভিতরে যদি কোনো ভুল টুল থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। আলাইকুম। তো যাই হোক, A to Z ইনফরমেশন আমাদের যে জামাল ভাই আছে, নৌকার মালিক, ওনার কাছ থেকে শুনতে পাইলেন। তার পরবর্তী অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো একটু শেয়ার করেন, এতে হইতেছে আমাদের ভালো লাগবে আর কি। ঠিক আছে, আরেকটা বিষয় এখানে না বললে নয়, যেহেতু বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়,
কোটা আন্দোলনকারী আমাদের যে ছাত্র ভাইয়েরা আছে, ছাত্র ভাই ও বোনেরা যারা শহীদ হয়েছে তাদের প্রতি হইতেছে আল্লাহ তাআলা তাদের শহীদের সাথে মৃত্যুবরণ করে তাদের জন্য জান্নাতবাসী করে। আর এমন পরিস্থিতিতে হচ্ছে আমরা দেশের যে সবাই আছে আমরা একটু কষ্ট করে আমাদের যে মানে শহীদ ভাইয়ের আছে ওনাদের জন্য অবশ্যই একটু দোয়া করবেন, যারা নামাজ কালাম পড়েন। আর অবশ্যই হইতেছে নামাজ কালাম প্রত্যেকে পড়ার চেষ্টাও করবেন, হ্যাঁ। আর খুব শীঘ্রই যাতে আমাদের দেশের যে পরিস্থিতি এটা যেন স্বাভাবিক হয় এই বিষয় নিতে সবাই একটু দোয়া প্রার্থনা করবেন। আর সবসময় আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি যারা হইতেছে এই কোটা আন্দোলনকারী বা এই কোটা বিষয় নিয়ে যারা শহীদ ভাই বা বোন অনেকেই কিন্তু শহীদ হয়েছে আর কি। দেন তাদের প্রতি হচ্ছে আমার গভীরভাবে শ্রদ্ধাশীল এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে কিন্তু আমরা কৃষি রিলেটেড যতগুলো ভিডিও আছে বা যত প্রকার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপলোড করে থাকি। তো অনেকদিন পর যেহেতু ভিডিওটা আমরা শেয়ার করছি, সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের মানে এই ভিডিওটা লাইক করে দিবেন, ঠিক আছে? আর আপনার মতামতটা অবশ্যই শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।